আসসালামু আলাইকুম। মুঠে বিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই সৃজনশীলটা আলোচনা করব। এই সৃজনশীলে আমাদের কি বলছে, ক নম্বরে বলছে দুটি সংখ্যার অনুপাত 3:7 এবং এর লসাগু 168 এবং হচ্ছে এর সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। এখন খ নম্বরে আমাদের কি বলছে, খ নম্বরে বলছে প্রমাণ করো যে x সমান হচ্ছে √2a + 3b। আমাদের এখানে দুইটা উদ্দীপক দিছে, একটা ধারার উদ্দীপক, একটা হচ্ছে সমীকরণের উদ্দীপক। এখান থেকে আমাদের গ নম্বর বলছে ধারাটি থেকে সমীকরণ, এই ধারাটি থেকে 1 নং সমীকরণ থেকে আমাদের ক করতে হবে, খ নম্বর করতে হবে হচ্ছে 2 নং সমীকরণ থেকে, এবং ক নম্বর আমরা লসাগু করব। ওখান থেকে আমরা হচ্ছে সমাধান করি। আমরা শুধু সমাধান করব না, আমাদের এখান থেকে যে বেসিক বিষয়গুলো আসবে অঙ্ক থেকে এগুলো শেখার চেষ্টা করব। এবং আপনাদের বোঝানোর পর যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে, যে কোনো রকম মানে সমস্যা বা হচ্ছে প্রশ্ন থাকে, আপনি আবারও প্রশ্ন করতে পারবেন। আর আপনার গণিত বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে করতে পারেন। এখন আমাদের ক নম্বরটা দেখি, দুটি সংখ্যার অনুপাত 3:7, সংখ্যার লসাগু কত, 168 সংখ্যা দুটি কত। এখন আমরা ধরি সংখ্যা, আচ্ছা আমাদের হচ্ছে অনুপাত দুটি লিখি আগে। কি আছে আমাদের, সংখ্যা দুটির অনুপাত has given। সংখ্যা দুটির অনুপাত বলতে আমাদের এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এখন তাহলে হচ্ছে সংখ্যার প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা বলতে সংখ্যাটি আমরা ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x, তাইলে হচ্ছে আর হচ্ছে অপর সংখ্যা, তাহলে x হচ্ছে x হচ্ছে এত যদি হয় তাহলে এটা হচ্ছে 3x, আর এটা হচ্ছে অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা x হলে সমান হলো 7x। তাহলে আমাদের একটা হলো 3x আর একটা 7x, তাহলে একটা 3x আর একটা 7x, তাহলে এই দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিছে। এবার বলছে সংখ্যা দুটির লসাগু কত, 168। তাহলে বের করি। সুতরাং 3x ও 7x এর লসাগু কত, 3x আর গুণন হচ্ছে 7x, তাহলে 3 সাথে 21x, এর হচ্ছে লসাগু কত, তাহলে 3x আর 7x এর লসাগু কত, 21x। কিন্তু আমাদের আরেকটা লসাগু 168 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি শর্ত মতে, তাহলে 21x সমান হচ্ছে 168, বা x সমান হচ্ছে 168 বাই হচ্ছে 21, বা x সমান হচ্ছে, আমরা যদি কাটি যে হচ্ছে 3 দিয়ে 3 সাথে 21, 3 দিয়ে 3 পাশে 15, 3 6 18, 56, 7 8 56, তাহলে x সমান হচ্ছে 8। তাইলে সুতরাং হচ্ছে একটি সংখ্যা কি 3 ইনটু 3x লিখি আগে, 3x সমান হচ্ছে 3 গুণন হচ্ছে 8, 3 8 24, আর হচ্ছে অপর সংখ্যা হচ্ছে 7x সমান হচ্ছে 7 গুণন হচ্ছে 8 সমান 27 56। তাহলে আমাদের একটি সংখ্যা হচ্ছে 24, অপর সংখ্যাটি কত, 56। সুতরাং দুটি সংখ্যা কত বের হলো, একটা হচ্ছে 24 আর একটা 56। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন। এবার আমাদের কি বলছে, খ নম্বরটা। খ নম্বরে আমাদের কি বলছে, প্রমাণ করো যে x হচ্ছে √2a + 3b + 2a - 3b বাই হচ্ছে 2a + 3b - 2a √2a - 3b। এটা এই সমীকরণ থেকে আনতে হবে। আমাদের মূলত সচরাচর যে স্বাভাবিকভাবে যে অঙ্কটা থাকে কি, যে হচ্ছে এটা দেয়া থাকে আমাদের, এটা আমাদের বের করে নিয়ে আসতে, আর আমাদের এটাই দেয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে এটা, আমাদের এটা বের করে আনতে হবে। তাহলে একটু ক্রিটিক্যাল লাগবে, আমরা যদি প্র্যাকটিস করি তার মাধ্যমে হচ্ছে আমাদের সহজভাবে ঠিক হবে। এখন 3 আমাদের হচ্ছে কি দিছে, আমাদের একটা উদ্দীপক দিছে as given। আমাদের উদ্দীপক একটা সমীকরণ দিছে কি, 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইজ ইকুয়াল টু কত, 0।
এটা একটা আমাদের সমীকরণ দিয়েছে, এই সমীকরণ থেকে এখানের মান আলাদা আলাদা বের করে নিতে হবে। এখন আমরা যদি এই সমীকরণটাকে, এই সমীকরণ যেহেতু আমাদের মিডল টার্ম বলেন, এই সমীকরণ সূত্র উৎপাদক অন্যভাবে আমাদের এখানে x এর মান অন্য কিছুর মান বের করা যাচ্ছে না। এখন আমরা যদি বের করি যে এখানে x সমান যে মানটা, এখানেও x সমান যদি সেম মান হয়, আমরা মনে করেন বের করলাম, আমরা বললাম a সমান যদি b হয়, আবার a সমান যদি c হয়, আমরা কি বলতে পারি না b সমান c? পারি কিনা? a সমান b, a সমান c হলে b সমান c কিন্তু বলা যায়। এইরকম ভাবে এখান থেকে x এর মান যেটা বের করব, এখান থেকেও x এর মান যদি একই হয়, তাহলে আমরা কি বলতে পারি না তাহলে ওইটা আর ওইটা মান একই সমান। তাহলে x সমান যদি মনে করেন বাড়াইলো b, আবার এই x সমান বাড়াইলো c, আমরা বলতে পারি না b = c? তাহলে প্রমাণ করা গেল। আমরা এভাবে এটা একটু অন্যভাবে করার ট্রাই করব। এখন আমরা এটাকে নিশ্চয়কের মাধ্যমে আমরা সমাধান করব। নিশ্চয়কের মাধ্যমে সমাধান কি? আমাদের এই সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণ এর সাথে তুলনা করি। তাহলে তুলনা করলে এখানে ax² bx প্লাস c, a বলতে কি? a হচ্ছে x² এর সহগ, চলকের সহগ, b বলতে bx x এর সহগ, c হচ্ছে ধ্রুবক। এখানে a কত? যেহেতু x² বাদে বাকিগুলো সব সহগ, তাহলে a সমান কত লেখা যায়? a সমান 3b প্লাস b সমান কত? b সমান লেখা যায় -4a, c সমান কত? c সমান হচ্ছে 3b। ক্লিয়ার? এখন আমরা যদি এই সূত্র কি জানি, আমাদের হচ্ছে b² - 4ac যদি আমাদের শূন্য হয়, একটা আছে বড়, শূন্যের চাইতে বড় হয়, শূন্যের চাইতে ছোট হয়, এরকম আছে। আমি নিশ্চয়কের সাথে তুলনা করলাম। এখন তুলনা করি আমাদের হচ্ছে x এর মান বের করলাম, x এর মান বের করব। তাহলে সূত্র কি? x সমান কি? -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে twice a। এটা আমাদের সূত্র। কি সূত্র? -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে 2a। এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? x আমাদের সমীকরণ বের করার সূত্র। এখন এখান থেকে আমরা যদি মান বসাই, কি মান বসাবো? b এর মান কত? -4a। b এর মান কত? -4a। এখন এই -4a আবার এই সূত্রের মাইনাস প্লাস হয় না? 4a প্লাস মাইনাস b², তাহলে -4a তার উপর হোল স্কয়ার -4ac, তাহলে 4 * a হচ্ছে 3b, c কত? আবার 3b আর হচ্ছে এখানে 2 কত? 2 লিখলাম। a কত? a হচ্ছে 3b। তাহলে অপরে কত হয়? 4a প্লাস মাইনাস √16a², 4 4 16, a আর a² মাইনাস 3 3 কে 9, 4 9 36b² বাই কত হয়? 6b বা 4a প্লাস মাইনাস, এখানে যদি আমরা কমন নেই, 4 কমন নেই, কি থাকে? 4a² থাকে মাইনাস 9b² থাকে, আর নিচে কি থাকে? 6b। এখন আমাদের কি লেখা যায় দেখেন, 4a, আমরা 4a লিখলাম প্লাস মাইনাস, তাহলে এই যে 4 এর উপর রুট আছে, এটা না, এটা আমাদের এই যে আলাদা যে 4 টা কমন নিলাম, এই 4 এর উপরে রুট আছে না, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে 4 এর উপরে রুট মানে কি 2 লেখা যায় না? কিভাবে? 2 এর উপরে স্কয়ার মানে 4, তার উপরে রুট, স্কয়ার রুট কাটা গেলে 2 হয়, তার মানে 4 এর উপরে রুট দিলে কত হয়? 2। তাহলে এই 2 টা আমাদের বাইরে আসে না, কারণ হচ্ছে ওখানে তো রুট নাই ওর, কারণ ওর তো রুট উঠে গেল। তাহলে এখানে কি হয়? 4a² - 9b² বাই কি আমাদের 6b। আচ্ছা, এখানে লিখি, আমাদের ওখানে কি হয় যে হচ্ছে 4a প্লাস মাইনাস √4 টা সামনে আসে 2 হয়, আর আমাদের এখানে কি হয়? 4a² মাইনাস 9b² বাই কি? বাই হচ্ছে 6b। 6b আমরা নিলাম। এখন আমাদের আছে প্লাস মানটা, আপাতত মনে করি আমাদের দুইটা মান আছে, একটা প্লাস মান, একটা মাইনাস মান। তাহলে আমরা মাইনাস মানটাও লিখি, 4a মাইনাস 2 ইনটু 4a² মাইনাস 9b² বাই হচ্ছে 6b। তাহলে x ইজ ইকুয়াল টু এটা হচ্ছে
x ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমাদের এটা কি x না, এগুলো x না, তাহলে আমাদের x এর মান একটা বের হলো, কি মান 4a প্লাস 2 ইনটু রুট ওভার 4a স্কয়ার মাইনাস 9 স্কয়ার বাই 6b, একটা প্লাসের একটা মাইনাসের x এর মান বের হলো। এখন আমরা এইখান থেকে যদি একটা x এর মান বের করি, দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না এটা ইজ ইকুয়াল টু এটা আছে প্রমাণিত। তাহলে আমরা এটা বের করি যে নাও x ইজ ইকুয়াল টু কি দিছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কত 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b বাই রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। ওকে, এখানে যদি আমরা এক্সট্রা একটু গুণ করে দেই, কি গুণ করব আমাদের দেখা যাক, 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, এটাও রুট 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। আমরা কি করলাম, জাস্ট আমরা এক্সট্রা একটা কি করলাম, 2a রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b গুণ করে দিলাম, লবেও গুণ করলাম, হরেও গুণ করলাম, একই জিনিস দিয়ে গুণ করছি আমরা, কাটাকাটি গেলে আবার কিন্তু আগেরটাই থেকে যায়, তাহলে এক্সট্রা আমরা নিলাম। যদি আপনারা চাইলে হচ্ছে এটা লেখার পর দ্বিতীয় লাইনে এই জিনিসটা গুণ করবেন, ওটা আরো বেটার হয়, আমি লাইন কম বাড়াইলাম না একটু। এখন উপরে দেখেন কি লেখা যায়, উপরে এটাও 2a প্লাস 3b, এটা হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 3b, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে ওটা লেখা যায় না যে রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b তার উপর হোল স্কয়ার, কারণ দুইটাই হচ্ছে প্লাসের মধ্যে আছে, তাহলে দুইটাই প্লাস, এই যে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, এটাও 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, তাহলে হোল স্কয়ার দিলাম। আর এখানে দেখেন কি হয়ে গেছে যে a এটা যদি ধরি, এটা যদি b ধরি, এটা যদি a এটা b, তাহলে 2a প্লাস 3b a 2a মাইনাস 3b b, 2a প্লাস 3b a 2a মাইনাস 3b b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে যায় নাই, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b, কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে কি, a বলতে হচ্ছে 2a প্লাস 3b তারপর হোল স্কয়ার মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b তার উপর হোল স্কয়ার। ক্লিয়ার? আমরা কি নিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার নিলাম, কারণ a প্লাস b ইনটু a মাইনাস b আছে। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b তার উপর হোল স্কয়ার। আর নিচে কি থাকে, নিচে স্কয়ার রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা, এখানে স্কয়ার রুট কাটা, কি থাকে 2a প্লাস 3b মাইনাস 2a এই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3b, এই 2a চলে যায়, কি থাকে 3b থাকে। তাহলে উপরে কি থাকে, উপরে আমরা লিখতে পারি না, এটা যদি a ধরি এটা যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আমরা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে লিখি a স্কয়ার, a বলতে কি রুট ওভার 2a প্লাস 3b a স্কয়ার প্লাস 2ab, 2 কত 2 লিখলাম, a কত, a হচ্ছে রুট ওভার 2a প্লাস 3b 2a, b কত রুট ওভার 2a মাইনাস 3b 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, b কত রুট ওভার 2a মাইনাস 3b তার উপর হোল স্কয়ার। ক্লিয়ার? আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র নিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, b স্কয়ার এখানে। আচ্ছা, আর নিচে আমাদের কি হয়, নিচে হলো একটা 3b আর একটা 3b, কত হয় 6b হয়, 3b প্লাস 3b হলো 6b উপরে। তাহলে এখন আমরা আশা করি এটা বুঝতে পারছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের উপরের গুলো ইকুয়েশন ফিল আপ করতে হবে। কিভাবে, আমাদের দেখেন স্কয়ার রুট চলে যায়, তাহলে কি থাকে 2a প্লাস 3b, 2a প্লাস 3b থাকে প্লাস 2 ইনটু রুট ওভার 2a প্লাস 3b ইনটু 2a মাইনাস 3b। ওকে, আরেকটা আমাদের উপরে কি থাকে, হ্যাঁ প্লাস এই যে স্কয়ার আর রুট চলে যায়, তাহলে কি থাকে 2a মাইনাস 3b বাই নিচে কি থাকে, নিচে থাকে 6b। এখন নিচে থাকে হচ্ছে 6b,
আচ্ছা, তাহলে এই যে প্লাস মাইনাস 3b, এই যে প্লাস 3b চলে গেছে, তাহলে এই যে 2a আর 2a কত হয় 4a প্লাস 2 ইনটু 2a প্লাস 3b, এর দুইটাই যেহেতু এর মধ্যে আছে, দুইটাই কিসের মধ্যে আমাদের আছে, হচ্ছে দুইটা রুটের মধ্যে আছে, তাহলে একটা রুটের মধ্যে লিখি, গুণ করতে পারি না, 2a প্লাস 3b 2a মাইনাস 3b, জাস্ট রুটটা একটার মধ্যে তুলে দিলাম, উঠাই দিলাম, আর হচ্ছে 2a প্লাস 3b লিখলাম, 2a মাইনাস 3b লিখলাম। নিচে কি থাকে, নিচে হলো 6b, তাহলে উপরে কি হয় 4a প্লাস 2 ইনটু, তাহলে এখানে এটা যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, হয় না? একটু নিচে লিখি, তাহলে এখানে কত হয়, উপরে হচ্ছে 4a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার বাই কত 6b। ওকে, এখন আমাদের এটা কি, এখন হচ্ছে উপরে কি হয়, উপরে হয় 4a প্লাস 2 ইনটু, তাহলে 2 এর উপরে স্কয়ার, তাহলে কত হয় 4a স্কয়ার মাইনাস 3 3 9b স্কয়ার বাই কত 6b। তাহলে এটা কিসের মান, এটাই যে আমাদের x এর মান না, তাহলে এটা সুতরাং x সমান এটা লেখা যায় না, x সমান কি 4a প্লাস 2 ইনটু রুট ওভার 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার বাই 6b। আমাদের এখান থেকে এর মান কত বেরিয়েছে, আমাদের উদ্দীপক থেকে এর মান কত বেরিয়েছে, উদ্দীপক থেকে এর মান বেরিয়েছে কত 4a প্লাস মাইনাস রুট ওভার, এই যে এখানে আমরা লিখছিলাম প্লাসের মানটা, যে এখানে একটা প্লাসের মান একটা মাইনাসের মান, এখানে আমরা মনে করেন এটা প্লাসের মান, তাহলে 4a প্লাস রুট ওভার, আচ্ছা এটা একটু বের করে নিয়ে নেই, তার মানে এটাই ধরি আমরা প্লাসের মানটা, একই জিনিস, কারণ আমাদের হচ্ছে প্লাসের মানটাই যেহেতু দুই পক্ষে বের হচ্ছে, আমরা প্লাসের মানটাই গণনা করি, মাইনাসের মানটা আপাতত রাখি, মানে গ্রহণযোগ্য নয় রাখলেও হবে, ওখানে লিখলেও হবে। কারণ কি, এটা দুইটা মান বের করার উদ্দেশ্য, বাইরে হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে স্কয়ার আছে, তার মানে অবশ্যই বীজ দুইটা বের হবে, কিন্তু আমাদের একটা বীজ দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, সেজন্য একটা বীজেই তুলনা করবো আমরা। এখন 4a প্লাস 2 ইনটু 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার বাই 6b, সেম জিনিস, এটা x সমান এটা x, আমরা উদ্দীপক থেকে বের করলাম কোন x টা, এই x এর মানটা, আর সমীকরণ থেকে বের করলাম আমরা এই x এর মানটা, তাহলে এইটা x সমান যদি এটা x হয়, x সমান যদি এটা হয়, তাহলে এইটা সমান যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি না এটা সমান এটা, প্রমাণিত। বুঝছি কিনা, যে হচ্ছে আমাদের x সমান x, এটা সমান এটা, তাহলে আমরা এটার মান যেটা বাড়ায় এটার মান সেটা যদি বের হয়, তাহলে আমরা এটা সমান এটা বলতে পারি না, বা x সমান এটা বলতে পারি না, পারি কিনা, তাহলে এটা সমান যদি বলতে পারি তাহলে এটা সমান প্রুফ। তাহলে এখানে লিখতে পারবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি প্রুফড, PROVD প্রুফড। আশা করি বুঝতে পারছি, না বুঝলে আবারও প্রশ্ন করব। এখন আমাদের গ নম্বরটা করব। গ নম্বরে আমাদের কি বলছে, এই অঙ্কগুলো আপনারা নিজে বারবার পড়বেন, তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে, না হলে এগুলো না করলে কখনোই সম্ভব হবে না এগুলো একদম ক্লিয়ার বোঝার। এখন হঠাৎ করে অঙ্ক আসলে, কারণ এই অঙ্কগুলো আমি সচরাচর দেখি, এই অঙ্কগুলো কি যে এইরকম একটা উদ্দীপক এটা দেওয়া থাকে, এটা বের করা লাগে, এখানে সহজ ভাবে বের করা যায় এখান থেকে, কিন্তু এটা দেয়া আছে উল্টা, মানে একটু উল্টাইছে, একদম ভিন্নভাবে করে এটা দিয়ে দিছে। যাই হোক, এখন আমাদের কি বলছে, ধারাটির প্রথম 10টি পদ, ধারা কত কোথায় দেওয়া আছে 1 নং সমীকরণে, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের ধারার মানে কি মূল কাজ কি, আমাদের ধারা অধ্যায়ের হচ্ছে আমাদের এই মুঠিবিদ্যা চ্যানেলে আপনারা দেখতে পারবেন প্লে লিস্টে গিয়ে, যে ধারা সম্বন্ধে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা বোঝানোর ট্রাই করছি, এবং হচ্ছে 4-5টা ক্লাসের মাধ্যমে 15-20 মিনিটের একটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে ধারা সম্বন্ধে একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা যদি ধারা সম্বন্ধে ভালোভাবে শিখতে চান, বেসিক থেকে শিখতে চান, এবং আমরা লাস্টের দিকে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো সলভ করছি, আপনারা যদি ধারা সম্বন্ধে শিখতে চান প্লেলিস্ট থেকে, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দেব, ওখান থেকে আপনি ধারা সম্পর্কে সঠিকভাবে ক্লাস করতে পারবেন এবং শিখতে পারবেন। এখন আমাদের ধারার মূল কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের চিহ্নিত করা যে এটা কি ধারা।
আমাদের এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা নাকি অন্য কোনো কিছু, ফিবোনাচি বা অন্য কিছু। এখন সেটা আগে চিহ্নিত করতে হবে। এখন চিহ্নিত করার সময় আমাদের কি করতে হবে, এখন আমরা যদি বিয়োগ দেই দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ আমরা বিয়োগ দেই, তাহলে যদি একই হয়, সবের পদের পার্থক্য যদি একই হয়, তাহলে বুঝতে হবে এটা সমান্তর ধারা। আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি অনুপাত অথবা ভাগফল যদি সবার সমান হয়, তাহলে আমাদের বুঝতে হবে এটা গুণোত্তর ধারা। ক্লিয়ার? এখন আমাদের এই দুটো একই না হলে আমরা অন্য পথে অবলম্বন করব। এখন আমরা দেখি 1 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে 1/√2, তাহলে এখানে হয় √2 আর এখানে -√2, মাইনাস হচ্ছে √2 গেলে 2, 2 তাহলে হচ্ছে আমাদের এরকম কিছু হচ্ছে। এখান থেকে আমাদের বিয়োগ না করি, আগে হচ্ছে বিয়োগ করে আমাদের দেখা যাচ্ছে যে হচ্ছে এখানে -√2 বেরিয়েছে, এখানে এরকম বের হবে না, কারণ এখানে শুধু এখানে মানটা লব আছে, ভগ্নাংশ আছে, এটা নাই। আমরা যদি ভাগ করি -1 ভাগ আছে 1/√2, তাহলে -1 গুণন হচ্ছে √2/1 সমান হচ্ছে -√2, একটা বের হলো। আমরা এটা থেকে যদি এটা আরেকবার করি, তাহলে √2 ভাগ হচ্ছে -1 সমান হচ্ছে -√2 হয়। তাহলে আমাদের ভাগফল গুলো কিন্তু একই হচ্ছে। ভাগফল একই হলে কি, অনুপাত একই হলে আমাদের গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারার সূত্র দিয়ে, সমষ্টি দিয়ে আমরা বের করা লাগে, সেটা যেটা বের করা লাগে করব। তাহলে আমাদের কি লিখতে হয়, প্রথম পদ কত, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় কত, 1/√2। তাহলে সাধারণ কি, সাধারণ আমাদের এটা কি ধারা, গুণোত্তর ধারা। সাধারণ কি হবে, অনুপাত হবে। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। এগুলো আমি একদম বেসিক থেকে আলোচনা করছি, আপনারা দেখতে পারবেন ক্লাসগুলো। এখন সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আর এর মান কি বের করে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, একবারে লিখি -1 ভাগ হচ্ছে 1/√2, 1/√2, তাহলে কত হয়, -√2 হয়। এখন -√2 হয় আমাদের সমষ্টির সময়, আমাদের হচ্ছে এই গুণোত্তর ধারা সমষ্টির সূত্রের সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, যে হচ্ছে আর এর মান, এই আর এর মানটা বড় হবে। যদি আর এর মানটা 1 থেকে বড় হয়, তাহলে 1 আগে। আর এর মানটা যদি 1 থেকে বড় হয়, তাহলে আর আগে। 1 এবং আর এই দুইটাই হচ্ছে তুলনা। আর যদি বড় হয় আর আগে, 1 যদি বড় হয় 1 আগে। বলতে কি, যে এটা যদি হয় যে আর এর চাইতে 1 বড়, তার মানে 1 আগে লিখতে হবে। আর যদি এটা হয় যে 1 এর চাইতে আর বড়, তার মানে আর আগে লিখতে হবে। আমরা আগে সূত্রটা লিখি, তাহলে একটু বুঝতে পারবেন। তাহলে আমরা জানি, আমরা কি জানি, যে হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি, গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি কত, n-তম পদের সমষ্টি Sn সমান কি, a না a into 1 minus r to the power n by 1 minus r, 1 minus r to the power n by হচ্ছে 1 minus r। এখন আমাদের সূত্র কি, 1 minus r to the power n by হচ্ছে 1 minus r। এটা আমাদের এখানে ইয়ে হবে না, 1 minus r to the power n হবে, বাই হচ্ছে 1 minus r। এটা হচ্ছে কিসের সূত্র, আমাদের গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। এখন এখানে আমাদের গুণোত্তর ধারার কয়টা পদের সমষ্টি বের করতে হচ্ছে, 10টি পদের। তাহলে 10টি পদের সমষ্টি S10 হচ্ছে a into 1 minus r to the power 10 বাই হচ্ছে 1 minus r। এখন আমি কি বলছি, এই আর আগে হবে না 1 আগে হবে, এই 1 আগে হবে না আর আগে হবে। এটা কিন্তু আগে 1 লিখছি, তারপরে আর লিখছি। এখন এটা কিসের চাইতে বড়, 1 এর চাইতে কি ছোট না? তাহলে যদি এটা 1 এর চাইতে ছোট হয়, তাহলে কে বলছি, যে বড় থাকবে সে আগে। তাহলে 1 বড়, এই জন্য 1 আগে। আর যদি এমন হইতো যে এর মানটা হচ্ছে 2 বের হইতো, তার মানে কি 1 এর চাইতে বড়, তাহলে আমরা কি লিখতাম, আর বড় যেহেতু, তাহলে লিখতাম r to the power n minus 1 বাই হচ্ছে r minus 1। এটুকুই হচ্ছে পার্থক্য। কি পার্থক্য, আর এর মানটা বড়, r minus 1, এই r টা সামনে হবে, সবকিছু এই সামনে হবে, 1 টা ওই দিকে চলে যাবে। ক্লিয়ার? এখন আমাদের এর মান কত, এর মান হচ্ছে 1/√2, হ্যাঁ, বাই 1 মাইনাস আর এর মান কত, 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে এই যে -√2, তার পাওয়ার হচ্ছে 10 বাই 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে -√2। ওকে, 1/√2 গুণন 1 মাইনাস। এখন আমি হচ্ছে কি বলছি বারবার, যে হচ্ছে মাইনাসের পাওয়ার যদি হচ্ছে কি হয়, জোর হয়,
মাইনাসের পর জোর হইলে হয় প্লাস, আর মাইনাসের পর যদি বিজোড় হয় তাহলে হয় হচ্ছে মাইনাস। যত 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 কোটিয়ে থাকুক, মাইনাসের পর যত কোটি থাকুক, আমরা যদি ওটা বুঝতে পারি এটা জোর, তাহলে বুঝবো এটা প্লাস হয়ে গেছে, বিজোড় থাকলে মাইনাস হয়ে গেছে। তাহলে মাইনাসের পর কি জোর আছে, 10 জোর আছে, তাহলে এটা প্লাস হয়ে গেছে। তাহলে দুঃখিত, একটু মাইক্রোফোনের সমস্যায় একটু কেটে গেছিল। মাইনাস √2 এর পর 10 মানে কয়টা √2? 10টা √2। তাহলে √2 গুণন √2, দুইটা √2 মিলে একটা 2 হয়, √2 স্কয়ার কাটা যায়, দুইটা √2 মিলে একটা 2 হয়, তাহলে 10টা √2 মিলে 5টা 2 হবে। তাহলে 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 2 গুণ 32। তাহলে 32 বাই কত? 32 বাই হচ্ছে নিচে হচ্ছে √2 ইনটু হচ্ছে 1 প্লাস √2। ওকে, তাইলে হচ্ছে 1 অফকে 1 মাইনাস হচ্ছে 32 বাই হচ্ছে এখানে একবারে লিখি হচ্ছে 31 মাইনাস 31। 1 থেকে হচ্ছে 32 থেকে 1 গেলে হচ্ছে 31, 31 হচ্ছে মাইনাস 31, 31 হচ্ছে 31। আচ্ছা, আর এখানে কি হয়? √2 গুণন হচ্ছে √2 কে √2 প্লাস হচ্ছে √2 গুণন √2, তাহলে 2, দুইটা √2 গুণ করলে হয় 2। এখন এখানেও রাখতে পারেন, এটা হলো অ্যান্সার, এখানেও রাখতে পারেন। আর যদি বলেন যে না এটা হচ্ছে একটু ইয়া করব, যে এটা দশমিকে আনবো, ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, দশমিকে নিয়ে আসতে পারেন, এটা কোনো বিষয় না। এখন হ্যাঁ, এটাই রাখলেই এনাফ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 10টি পদের সমষ্টির মান কত বেরোলো? -31 বাই হচ্ছে √2 প্লাস হচ্ছে 2, এটাই হচ্ছে উত্তর আমাদের 10টি পদের সমষ্টি। আশা করি বুঝতে পারছেন। আমাদের যদি এরকম মানে আপনার ধারা সম্পর্কে ক্লাস করতে চান, তাহলে আপনাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ক্লাস করতে পারবেন। আর আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজ থেকে পেজের ইনবক্সে করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে মুটিয়া বিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।